হ্যালো গাইস, আমি যুবরাজ ঘোষাল আজ চলে এসেছি নতুন একটা আইটেম নিয়ে, ম্যাগি পকোড়া। তো তোমরা অনেক ম্যাগি পকোড়া দেখেছো, আমাদের নতুন আইটেম ম্যাগি, টমেটো, ডিম, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে বিভিন্ন রকম দিয়ে আলু দিয়ে একটা ম্যাগি পকোড়া বানাবো, নতুন রেসিপি একদম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা আজ এই ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণটা গ্রামের এতে, আমাদের যা কিছু গ্রাম্য কোয়ালিটি। আমরা যে টমেটোটা ফ্রাই করব তার জন্য আমরা নিচ্ছি কোনো শিক বা কিছু নিচ্ছি না, আমরা নিয়ে নিচ্ছি দুটো কঞ্চি টমেটো ফ্রাই করার জন্য। টমেটো আমরা কেটে নিয়েছি, আবার টমেটো আমরা ফ্রাই করব তার জন্য কঞ্চি নিয়ে নিয়েছি। পুরো সম্পূর্ণটা গ্রামের এতেই আছে, ভিলেজ কোয়ালিটি, পুরোটাই ভিলেজ পরিবেশে আমরা তৈরি করছি। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে আমরা আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ সময়টা কম লাগবে, তার জন্য আলুটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, সিদ্ধ হতে সময় কম টাইম লাগে। আর তো গাইস আমাদের আলুটা প্রায় সিদ্ধর পথে, তো এর সাথে আমরা ম্যাগিটা সিদ্ধ করে নেবো আলুর সাথেই, কারণ ম্যাগিটা লাস্টে দেওয়ার কারণ বেশি, যদি ম্যাগিটা আগে দিতাম আলুর সাথেই দিতাম তাহলে ম্যাগিটা এতটা সিদ্ধ হয়ে যেত যে আর করা যেত না। তো এখন আমরা ম্যাগিটাকে সিদ্ধ করে নেবো। ম্যাগিটা দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। তো গাইস আমাদের ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, যে আলু ম্যাগিটা দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমরা এবার তুলে নেব, তুলে নিয়ে ধুয়ে নেবো হালকা করে, নাহলে যদি আমরা এটা না ধুয়ে নিই তাহলে জড়িয়ে যাবে, তার জন্য এটা আমরা ধুয়ে নেব। আপাতত তুলে নেব। একটা সুগন্ধের জন্য আমরা টমেটোটা পুড়িয়ে নেব, যাতে একটা সুগন্ধ বার হয়। তো চলো আমরা টমেটোটা একটু পুড়িয়ে নিই। তো আমাদের টমেটো যেটা ছিল পোড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে টমেটোটা। দেখতেই পাচ্ছ তোমরা টমেটোটা পোড়ানোর জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা কঞ্চি বাঁশের, সম্পূর্ণ গ্রাম থেকেই এটা হয়। আমরা কোনো শহরে কিছু ইউজ করিনি, যেমন ধরে নিন শিক যেটা আছে ওটা আমরা ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছ এটা লুকটা কেমন এসছে। টমেটোটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটা আমরা মেখে নেব। চলো দেখা যাক। তো এর প্রথমে মাখতে গেলে আমরা যেগুলো আগে নিয়ে রেখেছিলাম ওগুলো আমরা ব্যবহার করব। টমেটো যেটা ছিল কাঁচা টমেটো এটা দিয়ে দেব, পেঁয়াজ যেটা ছিল সেটাও দিয়ে নেব এর সাথে। ধনে পাতাটা সেটা দিয়ে নেব। এর মধ্যে আমরা দেব ম্যাগি মশলা, যেটা আমরা ছিল আগে। আমরা যে ম্যাগির সাথে যে ম্যাগি মশলাটা ছিল সেটা এর সাথে আমরা মিশিয়ে নেব। এর সাথে আমরা গরম মশলা মিশিয়ে নেব হালকা করে। তার সাথে যেটা আমরা আদা রসুন যেটা আমরা মেখে রেখেছিলাম, বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব। এর সাথে আমরা মিশিয়ে নেব ডিমটা। এবার এটা কিছুটা আমরা মিশিয়ে নেব। মেশানোর পরে সব শেষে আমরা দেখেন এগুলো এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা বেসন দেবো এর সাথে। গাইস তোমরা লুকটা দেখতেই পাচ্ছ। আমরা বেসনটা মিশিয়ে নেব। এর সাথে আমরা পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা ভালো করে এটা মেখে নেব। এর সাথে আমরা হালকা করে তেল মিশিয়ে নেব, অল্প করে সামান্য, যাতে এটা সুন্দর খেতে হয়। আমাদের ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কড়াতে তেল ঢেলে নেব।
আমরা এবার যেটা করে নিয়েছি এটা এবার তেলে দেবো, গরম তেলে। পকোড়াগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা তুলে নিচ্ছি, নিয়ে আবার নতুন করে এখানে পকোড়া দেওয়া হবে। সো গাইস, আমাদের এই পকোড়াটা বৌদি খাচ্ছে, খেয়ে বলবে যে কেমন হয়েছে, নতুন রেসিপিটা কেমন খেতে হয়েছে। তো দেখাই যাক বৌদি খেয়ে কি বলে। আরে খেয়ে বলো। ও টেস্টি, আপনারা করবেন, খেয়ে দেখবেন ম্যাগি পকোড়া, তাই তো? হ্যাঁ, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, ভালো শেয়ার, লাগলে সাবস্ক্রাইব। কি করবেন? লাইক লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব। বাবা আর বলতাম